দুপুর প্রায় 1টা বাজতে যায়, তো আমিও সব কিছু গুছিয়ে নিয়ে এই তো রান্না করতে চলে এসেছি। আজকে মঙ্গলবার ছিল, একটু বাজারের দিকে চলে গিয়েছিলাম। তো বাজারে গিয়েছিলাম মাছ আনতেই। তো আজকে মাছ আর পছন্দই হলো না বাজারে, বড় মাছ নেই। এমনিতেই আমাদের এখানে শনিবারের বাজারটা একটু বেশি বড় বসে, আর মঙ্গলবারে ঠিকঠাক দোকান বসে না, অনেক মাছ দোকানই বসেনি। তো ঘুরে 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 একটু ছোট মাছ নিয়ে এসেছি। বড় মাছগুলো পছন্দই হলো না, এত ছোট ছোট। আর আমাদের বেশি ছোট রুই মাছ পছন্দ করে না, একটু বড় হলেই ভালো। তো সেরকম ভালো পাইনি বলে এই ছোট মাছ নিয়ে এসেছি। ছোট মাছ কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, কিন্তু আমাদের ঘরে তো খেতে চায় না, বরমশাইয়ের একদমই প্রিয় নয়। ওর এত ছোট মাছ দেখলে মাথা গরম হয়ে যায়। তো আজকে নিয়ে এসেছি, জানি না কি করবে। একটু আলু বেগুন দিয়ে মাছটাকে মশলা মাখিয়ে রান্না করব আজকে, আর মাছটা ভাজবো না। তো এইভাবে মাছের তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে, খালি খালিও করা যায়, মানে সবজি ছাড়া। তো আমি একটু সবজি দিচ্ছি। অনেক সময় কী হয়, বরমশাই মাছ না খেলেও সবজিগুলো খায়। তো একটু আলু বেগুন টমেটো পেঁয়াজ সব কিছু দিয়ে এই মাছটা করব। তো একা ভিডিও করি যেহেতু একটু অসুবিধা হয়ে যায় বন্ধুরা, তোমাদেরকে ঠিকভাবে হয়তো দেখাতে পারি না, তো প্লিজ একটু মানিয়ে নিও। তো এই ভিডিও করে রেখেছি মাছের পুরো রেসিপিটার, তোমরা যদি দেখতে চাও কমেন্টসে জানিও, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক দিন পরেই এই মাছের তরকারিটা করলাম, মাঝে মধ্যে করি। তো আমরা আগে ছোটোবেলায় ছোট ছিলাম, আমাদের ওখানে গুত্তুম মাছ পাওয়া যেত, সেই মাছ দিয়ে এই তরকারিটা খুব খেতে ভালো লাগতো। কাঁচা খালি মাছ সর্ষে বাটা দিয়ে করলেও ভালো লাগতো, মাকে দেখতাম করতো। আর সেদিনকার দিদার সঙ্গে গল্প করতে করতে এই সবজি দিয়ে করার গল্পটাও হচ্ছিল। তো দিদা ছিল তখন, করলে আরও ভালো হতো, দিদাও খেতে পারতো। তো তখন আনা হয়নি, তখন পাইনি আমি বাজারে, এই মাছগুলো ছিলই না। আজকে খুব দেখলাম, আর বেশি বড় মাছ হলে আমার আবার ভালো লাগে না, একটু ছোট ছোট হবে মাছটা, বেশ সবজির সঙ্গে মিশে যাবে, খুব ভালো লাগবে। তো আমি একটু তেলটা কম দিয়েছি, কেন মাখানোর সময় সাদা তেল দিয়েছি, আর তরকারিটা যখন বসিয়েছিলাম সর্ষের তেল দিয়েছিলাম। তো সর্ষের তেলে পুরো সবজিটা করলে আরও ভালো লাগে খেতে। একে তো সর্ষের একটা ঝাঁঝ থাকে, তারপরে সর্ষের তেলের ঝাঁঝ। তো তোমরা কে কে খাও এরকম করে সবজি?